লাউ দিয়ে কত কিছুই না খাওয়ান যায়, মুরগি দিয়েও লাউ খাওয়া যায়, গোস্ত দিয়ে খাওয়ান যায়, গরুর গোস্ত দিয়ে, এমনি ডাল দিয়ে। তো যাই হোক আমি চিন্তা ভাবনা করলাম যে আচ্ছা কি দিয়ে রান্নু লাউটা। তো চিন্তা ভাবনা শেষে অত চিন্তা না করে চিন্তা করলাম যে ঘরে যেহেতু ফ্রিজে মাছ রয়েছে, শাশুড়ি পাঠাই দিয়েছিল, তো মাছটি তো খাই নাই মানে মাথা। তো মাথাতে যদি আলু ঘাটি ডাল ঘাটি এগুলো তো খাওয়ান যায়, তো আজকে চিন্তা করলাম যে লাউ দিয়ে খাই। তো দেখা যাক কেমন লাগে। তো যাই হোক এদিকে লাউটা কুচু কুচু করে ছিলা লইলাম, চিন্তা ভাবনা করলাম যে বেশি মোটা মোটা করবো না, ছোট ছোট করবো, আর পিস পিস ছোট খুব পাতলা পাতলা করবো না, যাই হোক ওইভাবে করতেছিলাম। তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন গাইস, তো আপনারা আপনাদের মতো করে কাটতে লইবেন। তো যাই হোক এদিকে কাটাকাটি করতেছিলাম, তো এদিকে কাটাকাটি হয়ে গেছিল গাইস। তো কাটাকাটির পরে সুন্দর করে জাকায় জুকায় একেবারে থমথমা করে দেখে দিতেছিলাম। তো যাই হোক এদিকে কাটাকাটি যেহেতু শেষে মাছের কাছে চলে আসছি গাইস, দেখতেই পারতেছেন মাছটা কি মোটা করে কাটতে লইছে আমার শাশুড়ি। মানে আমি আমি একটু মোটা মোটা করে কাটে, সেজন্য একটু মোটা মোটা যে এমন মোটাই করছে যে বেশি মোটা হয়ে গেছে। তো যাই হোক এদিকে হলুদ মরিচ দিয়ে কুটু কুটু করে একেবারে উল্টাই পাল্টাই লইলাম। মানে হাত দিলাম না, হাত দিলে যেহেতু মাথা তো ব্যথা পুটা পাইতে পারি সেজন্য আর কি। তো যাই হোক এদিকে মাছটা কিন্তু উল্টা উল্টি সব ক্লিয়ার। তো এদিকে মাছটা তুলে দিতেছিলাম, তো তুলে দিতে দেখছি আমার কত জোরে হাতটাতে পিছলে চলে গেল। তো যাই হোক যে বাইরে পড়ে না, এটা তো কোবাল। তো যাই হোক এদিকে এখন লাউটা সুন্দর করে ধুয়ে মুয়ে লইতেছিলাম, ধুয়েতে হইতে হইব। ধুয়েতে লাউ এর ভিতরে কোনো ময়লা পাতি না দিলে হইব। তো আমি প্রেসার কুকারে রান্না করবো, সেজন্য প্রেসার কুকারে ডাইরেক্ট উঠাই লইছিলাম। লইয়া চিন্তা ভাবনা করলাম যে অত কিছু কারি করে না করে একেবারে মাহার মতো করে রান্না করে শুরু করে দিই। তো জায়গায় দেখে সবকিছু দিয়ে লইছিলাম, দিয়ে একটু দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা না দিলে লাউ কিন্তু মজা লাগে না গাইস, আপনারা যদি কেমন রাখেন জানেন, আমি তো এইভাবে রান্না করে দিই, এইভাবে একদিন রান্না করে দিয়ে খাইতে পারেন। তো জায়গায় দেখে কিন্তু সবকিছু দেওয়ানো হয়ে গেছিল, যেহেতু প্রেসার কুকারটা ছোট আসলে উল্টাইতে একটু সমস্যা হইতেছিল গাইস। আমি কি করবো, ওইভাবে তো উল্টাতে হবো, না উল্টালে তো মশলাপাতি দিয়ে সবার গায়ে গায়ে লাগবো না, সবার গায়েতে লাগতে হইব। তো চিন্তা ভাবনা অত শেষ, আর যেভাবে পড়ে যেতেছে সেভাবে তো ভয় লাগতেছিল যে কি না কি হয়। তো যাই হোক এদিকে চিন্তা ভাবনা না করে অত ভয়টা না পাইয়ে সুন্দর করে উল্টায় মুল্টায় লইতেছিলাম। তো যাই হোক এদিকে উল্টা মুল্টানো শেষ হয়ে গেছিল, এই পর্যায়ে একটু মাছটা নিয়ে চলে এসেছে, মাছটা তো বাজে নাই, মানে হালকা পাতলা বাজছিলাম, কড়া করে আপনারা বাঁচতে বাঁচতে পারেন। যাই হোক এদিকে সুন্দর করে লাডা লাডা করে ভাঙিয়ে দিতেছিলাম। মানে যেহেতু প্রেসার কুকারটা ছোট, মানে ডুববার চাইতেছিল না, তো জোরমোর করে ঢুকাই দিলাম। তো একেবারে মাথাটা ভাঙ্গিয়ে দিছি। তো যাই হোক এদিকে ভাঙ্গা ভঙ্গা হয়ে গেছে, আমি তো দিয়ে দিলাম প্রেসার কুকারে মুখ কাটা লাগাইয়া। তো মুখ কানা লাগাইতে হইব না, একটু কিন্তু পানি পুনি কিছু দেয় না। এদিকে প্রেসার শীষ দিতে দিয়ে দিছি, শীষ উঠতে শুরু করে দিয়েছে। তো দু তিনটা শীষ দিলে কিন্তু আমি আর হয়ে গেছিল রান্নাটা, বেশি শীষ দিতে হইব না। বেশি শীষ দিলে দেখা যাবো লাউটা একেবারে আউলে খাটা খাটা হয়ে যাবো। তো আপনারা দু তিনটাই দিবেন, এর বেশি দিবেন না। তো যাই হোক এই দু তিনটা আমি শীষ দিয়ে লইলাম, লই একেবারে কড়ার মধ্যে ঢেলে দিলাম। যেহেতু লাউটা এত ভালো করে উল্টা পাল্টা দিতে হবো, এত প্রেসার কুকারে হইব না, সেই জন্য আর কি। তো সুন্দর করে ধামার চাকা করে উল্টায় পাল্টায় লইতেছিলাম। তো দেখতেছিলাম যে বল ফুটলে কিন্তু আমার লাউ তরকারিটা হয়ে যাবে। আপনারা কি করে রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারেন গাইজ। তো জায়গায় দিকে আমার কিন্তু পুরো রান্নাটা রেডি হয়ে গেছে, খালি খালি খাওয়ার পালা। তো আপনারা এভাবে রান্না করেন নাকি আমার জানাতে পারেন গাইজ। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন গাইজ। সবাই ভালো